ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে ব্যবসাকে হালাল আর সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সূরা বাকারা 275। সমাজে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুত করে, যা সাধারণ জনগণের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ইসলামে এ ধরনের মজুতদারিকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবং এর পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। হাদিসে এসেছে, পণ্যদ্রব্য আটক করে অধিক মূল্যে বিক্রয়কারী অবশ্যই পাপী। সহিহ মুসলিম। মূল্য বাড়ানোর উদ্দেশ্যে যে ব্যক্তি 40 দিন পর্যন্ত খাদ্যশস্য মজুগ রাখে, সে ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে মুক্ত এবং আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। মিশকাত শরীফ। যে ব্যক্তি 40 রাত পর্যন্ত খাদ্যদ্রব্য মজুদ করবি, তার সঙ্গে আল্লাহর কোন সম্পর্ক থাকবে না। মিশকাত শরীফ। কেউ যদি মুসলমানদের থেকে নিজেদের খাদ্যদ্রব্য আটকিয়ে রাখে অর্থাৎ মজুতদারি করে, আল্লাহ তার উপর মহামারী ও দারিদ্রতা চাপিয়ে দেন। ইবনে মাজাহ, বাইহাকি।